প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, সেই উপদেষ্টা পরিষদ রাষ্ট্র চালাচ্ছে। তো খুব ধীরগতিতে চলছেন। সংবিধান 1972 সালে করা হয়েছিল, সেই সংবিধান অনুযায়ী তো বাংলাদেশ চলতে পারেনি। শেখ সাহেব যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই 4টা সংশোধনী হয়েছে এবং 4র্থ সংশোধনী এসে বলতে গেলে কনস্টিটিউশনে যেটুকু গণতান্ত্রিক ব্যাপার ছিল সেইটুকু বাতিল করে দেওয়া হয় বাকশালের কনস্টিটিউশন দিয়ে, ওয়ান পার্টি সিস্টেম ইত্যাদি ইত্যাদি প্রবর্তন করেন। শেখ সাহেব কিন্তু সমাজতন্ত্রের সমর্থক ছিলেন না। একটা সময় এসে সমাজতন্ত্র তিনি গ্রহণ করেছেন বহুলাংশে অবস্থার চাপে। তো সেই জায়গায় যখন একদলীয় ব্যবস্থা করে টোটালি সমাজতন্ত্রের দিকে চলে গেলেন, তখন এই কনস্টিটিউশন তো ব্যাপকভাবে গণতান্ত্রিক পার্ট সম্পূর্ণ অবহেলিত হয়ে যায়। এই অভিজ্ঞতাগুলো আমাদের গণতন্ত্রের প্রসঙ্গে স্মরণ করতে হবে এবং এইগুলোকে অতিক্রম করে জিয়াউর রহমানের আমলে সংবিধানের যে মূল একটা স্পিরিট ছিল এটা বদলে ফেলা হলো। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা লেখা ছিল না। রাষ্ট্রধর্ম ইসলাম বা আমাদের এটা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ এরকম কথা ছিল না। কিন্তু জিয়াউর রহমান এর আমলে তো বিসমিল্লাও যোগ করেছেন, আমাদের রাষ্ট্রীয় আদর্শ ইসলাম এই কথা মানছেন এবং আরও অনেক কিছু পরিবর্তন করে ফেলেছেন। এইভাবে এই সংশোধন অকার্যকর হতে হতে অ্যামেন্ডমেন্ট হতে হতে বর্তমান অবস্থায় আসছে। এখন অনেকে বলছেন যে সংবিধান নতুন করে রচনা করতে হবে এটাকে বাতিল করে। অনেকে বলছেন যে না, বাতিল না করে এটা সংশোধন করে চলা যাবে এবং তার পরামর্শও দিচ্ছেন। তো এটা এই বিতর্কের মধ্যে আছে। এখানেও একটা সিদ্ধান্ত নিতে হবে যে সংবিধান সংশোধন করে আমরা এগোবো না বাতিল করব। যে ঐক্যের কথা আমরা বলছি সেই জায়গাতে এইসব বিষয়ের মীমাংসা করতে হবে। আর এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন এবং শেখ হাসিনার শাসনকালে যেসব নির্যাতন হয়েছে মানুষের প্রতি নানাভাবে, আর যাদেরকে এই আওয়ামী লীগের বাইরে দেখছেন তাদের উপরেই নানাভাবে নির্যাতন করেছেন, এগুলো অনেকটা স্পষ্ট হয়ে সামনে আসছে এবং তার ফলে শেখ হাসিনার ইমেজ রাজনৈতিক নেতা হিসেবে নেত্রী হিসেবে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ তো রয়ে গেছে, ভেতরে ভেতরে কাজ করছে এবং কোনো উন্নত রাজনৈতিক বক্তব্য নিয়ে আসছে না। আমরা মুক্তিযুদ্ধ করে জয়ী হয়েছি, বঙ্গবন্ধু আমাদের নেতা ছিল, বঙ্গবন্ধুকে মহিমান্বিত করা নানাভাবে, এর মধ্যেই তো আওয়ামী লীগের বক্তব্য সীমাবদ্ধ ছিল শেখ হাসিনার 15 বছরের শাসনকালে। আর এর মধ্যে যে কোনো বিরুদ্ধ পক্ষ, সে ইন্টেলেকচুয়াল হোক অথবা রাজনৈতিক কর্মী হোক না হোক, তাদেরকে যেভাবে মামলার পর মামলা দিয়েছে, হয়রান করেছে, এটা একটা অন্তহীন ঘটনা, সীমাহীন অপরাধ। ফ্যাসিস্ট শাসক যারা ইউরোপের কোনো কোনো রাষ্ট্রে দেখা দিতে, মুসলিনি, হিটলার, ফ্র্যাঙ্কো এরকম, তাদের মতন একটা অত্যাচারী শাসক হয়ে গেছিলেন। এই কথা বলার স্বাধীনতা কেউ নিতে পারতেন না, যেটুকু আইনসঙ্গত সেটাও, কারণ সামান্য কারণে অসামান্য অসন্তুষ্ট হলে মানুষের জীবন বিপন্ন করে দেয়। এই বাস্তবতার মধ্যে এখন প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, সেই উপদেষ্টা পরিষদ রাষ্ট্র চালাচ্ছে। তো খুব ধীরগতিতে চলছেন, এইটাতে অনেকে ধৈর্য হারিয়ে ফেলছেন। তো এইগুলো ব্যাপারেও এই অধ্যাপক ইউনূস সাহেবকে পরামর্শ দিতে হবে। এই যে ব্যক্তিবর্গ অন্তরালে থেকে যে বৈপ্লবিক পরিবর্তনের খামিরটা তৈরি করে দিয়েছেন, সেটি আরেক ধাপ এগিয়ে না নিলে আবারও স্বৈরাচারের আপনার বীজ আসলে তার অঙ্কুরোদ্গম করবে। এবং শহীদ খান মহোদয় আমাদেরকে সতর্ক করেছেন, সেই সতর্কতাটা মাথায় নিয়ে লিপ সার্ভিসের যে কালচারটা সেখান থেকে বেরিয়ে আসতে হবে, খুব জাম্প স্টার্ট বেসিসে দ্রুততম সময়ে যা কিছু সংস্কার করবার তা সম্পন্ন করে। এবং যে বিষয়ে আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার, সেটি হচ্ছে কমিশনগুলোর কম্পোজিশনে নানান ঝামেলা আছে। সেই জন্যে তারা যেই আউটপুটটা আমাদের দিচ্ছেন সেগুলো সুপারিশ, সবগুলো সুপারিশ কার্যকর করতেই হবে বিচার বিবেচনা না খাটিয়ে, সেটা ব্যাপারে আমাদের একটা কশনারি নোট থাকবে। আজকে একেবারে শেষ সময় আমাদের এই বৈঠকে, সেই জন্য কথা বাড়াবো না। সবার প্রতি রইল অভিনন্দন।